আমরা ছোটোবেলা থেকেই বইয়ে পড়ে এসেছি কাকের প্রচুর বুদ্ধি থাকে। তো আজকে আমি আমার চোখে দেখা সেই কাকের বুদ্ধির গল্প তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো, এই নিম গাছটার ওপরে দুইজনে মিলে সেখান থেকে খড়কুটো, কাঠি, পাতা এনে ওদের দুজনের জন্য বাসাটা তৈরি করছে। আমার চোখে দেখা প্রায় 1 মাস ধরে এই বাসাটা ওরা তৈরি করছে। তারপর এখানে ওরা বাসা তৈরি করে ডিম পাড়বে। বৃষ্টিতে ভিজেও কিন্তু ওদের কাজের বিরাম নেই, বাসা বেঁধেই যাচ্ছে। এখন সেখানে স্ত্রী কাকটা 2টো ডিম পেড়েছে। বৃষ্টি হচ্ছে তবু কিন্তু সে সেখান থেকে নড়ে না, ডিম আগলে তা দিয়ে সে বসে আছে। আর কি বলতো, সময় সময় ঠিক আমার কাছে এসে ওরা খাবার চেয়ে খেয়ে যায়, আর কোথাও যায় না। সকালবেলা আমি যখন ওদের ডাকেই কিন্তু আমাদের ঘুম ভাঙে কা কা করে। সকালবেলা আমরা যখন চা খাই, ওদেরকেও বিস্কুট চায়ে ভিজিয়ে দেওয়া হয়, সুন্দর খেয়ে নেয়। ব্রেকফাস্টেও ব্রেড দেওয়া হয়, সুন্দর খায়। আবার লাঞ্চের সময় যদি একটু ওদের খাবার দিতে দেরি হয়, ওরা একেবারে আমার ব্যালকনির ভেতরে ড্রয়িং রুমে ঢুকে একেবারে কা কা করে আমাকে জানিয়ে দেয় যে ওদের খাওয়ার সময় হয়ে এসছে। তখন আমাকে ওদের খাবারটা কিন্তু আগে আগে দিতে হয়। দেখেছো, ও ব্যালকনি থেকে কিন্তু ভেতরে ঢুকে গেছে, কি ওর ডাক যাতে আমি শুনতে পাই, সেই জন্য ওখানে বসে ও কা কা করে ডাকছে। এরপর আমাকে জানিয়ে দিয়ে ও কিন্তু উড়ে চলে যাবে। চলে গেল। ও জানিয়ে দিল, মা খাবার টাইম হয়েছে, খাবার দাও। আমার বাড়ির লোকেদের খাবার না দেওয়া হলেও ওদেরকে কিন্তু আমাকে সময় সময় খাবারটা দিয়ে দিতে হয়। নাহলে ওই যে বসে আছে ব্যালকনিতে, বসেই থাকবে যতক্ষণ না আমি ওদের খাবারটা দেবো, খাবে, ততক্ষণ বসে থাকবে। খাওয়া হলে আবার ওরা ডিমের ওপর ওখানে তা দিতে চলে যাবে। দুটো কাককে কিন্তু সব সময় একসঙ্গেই দেখা যায়, ওরা কিন্তু একসঙ্গে একা কখনো ওদের দেখা যায় না। দেখো, এইভাবে আমি ওদের সময় সময় খাবারগুলো দিয়ে দিই। এখনও বসে আছে খাবার জন্য, কারণ লাঞ্চ ওদের টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির লোকেদের খাওয়া হয়নি। আমি তাও ওদেরকে ভাত মেখে দিয়ে দিচ্ছি, কি ওদের খাওয়ার সময় হয়ে এসছে। ওরা এই খাবার খেয়েই কিন্তু ওরা আবার সেই গাছে নিজের বাসাতে চলে যাবে। ওরা আর কোথাও খেতে যায় না, আমি এটাই লক্ষ্য করেছি। তাই আমি ওদেরকে ভাত মেখে এখানে খাবারটা দিয়ে দিচ্ছি। দেখো, একটু পরে এসে সব টুকটুক করে খেয়ে নেবে। দেখেছো কত খিদে পেয়েছে, তার জন্য ওরা একবার ব্যালকনিতে বসছে, একবার সামনের রুমে কাপড় জামা মেলার আলনাটার ওপরে গিয়ে বসছে, আর কা কা করে আমাকে জানিয়ে দিচ্ছে, মা খাবার দাও, খাবার দাও। তাই আমি ওদের খাবারটা দিয়ে দিলাম। দেখো, কাকেরা খেয়ে যাওয়ার পর যে খাবারটা পড়ে থাকলো, অনেকটাই ভাত দেওয়া হয়েছিল, এই পায়রা দুটো এসে খাবার শুরু করেছে। এদিকে দেখো, একটা কাঠবেড়ালি আসছে, তারও খিদে পেয়েছে, কিন্তু এই যে দুষ্টু পায়রাটা ওকে কিছুতেই খেতে দেবে না। দেখেছো, কাঠবেড়ালি কত ভয়ে ভয়ে আসছে একটু খাবার জন্য, কিন্তু এই যে দুষ্টু পায়রাটা ওকে কিভাবে তাড়া করে যাচ্ছে। দেখবে একটু পরে কিভাবে যাবে ওকে তাড়া করে, এই দেখো, দেখেছো, ওকে খেতে দেবে না। তো এতটা ভাত তো পায়রারা খেয়ে শেষ করতে পারবে না, তবুও কিন্তু ওই কাঠবেড়ালিটাকেও খেতে দেবে না। আর আমার এখানে কাঠবেড়ালি, পায়রা, কাক সবাই আসে এই খাবার জন্য। আমার ভীষণ ভালো লাগে কিন্তু এদেরকে এইভাবে আমার একটু খেতে দিতে পারলে। তো কেমন লাগলো বন্ধুরা, জানিও। টাটা।